একটা পাঞ্জালরে লাইফ সাপোর্টে ছিল। অবশেষে গতকাল সে মারা যায় আরকি। এই যে একটা শিক্ষার্থী মারা গেল মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজ ক্যাম্পাসে। একটা ক্যাম্পাসের রাজনৈতিক এতটাই সোচ্চার রাজনৈতিক দলগুলো যে আমার বিরুদ্ধে কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো। এটা অনেক পীড়াদায়ক। আমি বিশ্বাস করি এটা অনেক পীড়াদায়ক। এবং আমরা এর আগে নজির দেখেছি আবরার ফারাদের কথা। আমরা বুয়েটের কথা আমরা ভুলে যাবো না আবরার ফারাদের কথা। সে আমাদের হৃদয়ে থাকে। আমি কোনদিন আবরার ফারাদ ভাইকে দেখিনি, সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি আমার ফ্রেন্ড সাকিব রানাকে দেখছি। সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের জান দিয়ে দেয়, নিজের তাজা রক্ত ঢেলে দেয়। তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা তেজগাঁও কলেজের সকল শিক্ষার্থী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আজকে আমরা কর্মসূচি পালন করি 10টা থেকে তেজগাঁও কলেজ ব্লকেডের ঘোষণা দিই এবং গতকালকেও আমরা একটা রোড ব্লকেড করে সকলকে অবগত করার চেষ্টা করি। এটা একটা সাধারণ কোনো ঘটনা, এটা একটা সাধারণ কোনো ঘটনা না, এটা অস্বাভাবিক একটা ঘটনা। একজন শিক্ষার্থী যদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজ ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জান দিতে হয়, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা নিব কেন? এটা তো একদম অপ্রত্যাশিত ঘটনা। শিক্ষার্থীদের কাজ শিক্ষা নেওয়া, আমাদের কাজ পড়ালেখা করা, আমাদের কাজ হচ্ছে এক্সাম দেওয়া, আমাদের সামনে এইচএসসি আছে, আমাদের কাজ হচ্ছে জ্ঞান বিষয় চর্চা করা। সে জায়গায় যদি আমরা মাদকে ঢুকে যাই, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাহলে এটার বিরুদ্ধে আমরা সদা সোচ্চার হবে। আজকে আমরা যে কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমরা 10টা দাবি নিয়ে ঘোষণা দিয়েছিলাম। এই দাবির মূল কিছু দাবি আমি আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বয়কট করতে হবে, সকলভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা জুলাইয়ের টাইমে দেখেছি, জুলাইয়ের পরে শুনেছি, আমাদের বড় ভাইদের দ্বারা শুনেছি যে ক্যাম্পাসে অনেক সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য তারা চেষ্টা করেছিল, বাট হয়নি। এবং আমরা এবার চাই ছাত্র রাজনীতি যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়, ছাত্ররা শিক্ষাঙ্গন থাকবে। আমি অন্তপক্ষে চাই আমাদের যে ইন্টারমিডিয়েট শাখা আছে, এইচএসসিতে যারা আমরা শিক্ষার্থী আছি, তারা যেন ছাত্র রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়, তাদের জন্য ছাত্র রাজনীতি। আমাদের আরও দাবি হচ্ছে আমাদের সাকিব হত্যার জন্য সুষ্ঠু বিচার আমরা পাই। যারা হত্যা করেছে তাদের নাম ধরে যেন চার্জশিট ঘোষণা করা হয়। আমাদের কলেজ প্রশাসন যেন আমাদের কলেজ প্রশাসন ইতিমধ্যে হোস্টেল সুপার যিনি ওই দিন ঘটনাস্থলেই ছিল না। আমি বুঝি না, যেদিন ঘটনা হয়, যেদিন মানুষ মরে, ওই দিন কেন জানি কেউ ঘটনাস্থলে থাকে না, তাদের অসুখ হয়ে যায়, তারা হসপিটালে থাকে। যাই হোক, তিনিও আমরা খবর নিলে জানতে পারবো ছাত্রদল বা ছাত্র যুব দলের দোষর হতেই পারে, আমি বলতে চাই না। তবে আমরা চাই যে আমাদের কলেজে প্রিন্সিপাল আছে, উনি বাদী থেকে যেন একটা মামলা ঘোষণা করেন, মামলার চার্জশিট যেন আমাদেরকে দেখানো হয়, আর সাকিব হত্যার জন্য একটা সুষ্ঠু ন্যায় বিচার পায়। আমাদের যে সাকিবের যে ফ্যামিলি মেম্বার আছে, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল আন্টি, আমরা চাই তারা যেন একটা আর্থিক সাপোর্ট যেন পায়। এই যে একজন শিক্ষার্থী মারা গেল, এটা ফ্যামিলির পক্ষ থেকে বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ, এই যে ঘটনাটা হলো এত কিছু হয়ে গেল, আমাদের কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল যে তারা যেন শুরুতেই যেন একটা মামলা দিয়ে দেয়। 6 ডিসেম্বর তাদের কি প্রয়োজন ছিল না? 6 ডিসেম্বরকে তারা কি করতে পারতো না, একটা মামলা দিতে পারতো না? তার 6 ডিসেম্বর দেন, গতকালকে মামলা দেওয়া হয় এবং গতকালকে যে মারা যাওয়ার পরে মামলা দেওয়া হয় এবং সাকিবকে আজকে মর্গে নেওয়া হয়। সাকিবকে কিন্তু তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড আপনাকে একটা মজার ঘটনা বলি, গতকালকে আমরা চেয়েছিলাম আমার বন্ধুর জানাজা যেন আমার ক্যাম্পাসে হয়, আমরা যেন এই মাঠে আমরা একটা জানাজা করতে পারি, শেষ সময় যেন আমরা দেখতে পারি। কিন্তু পলিটিক্যাল চাপে বা যে কোনো চাপে, প্রশাসনের চাপে আমাদের তারা তা করতে পারেনি। তার ইনস্ট্যান্ট তারা লাশ তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড আমরা ভেবেই নিয়েছিলাম তার লাশ এইভাবেই নিয়ে যাওয়া হবে। তবে কালকে কলেজ প্রশাসন আমাদের চাপে পড়ে একটা মামলা ঘোষণা দেয়, মামলা দায়ের করে এবং ওই ভিত্তিতে আমাদের বন্ধুর লাশ মর্গে আছে আজকে। পুলিশ তাদের জানছে, কিন্তু যাকে বাদী করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, সে তো চাইলে মামলা উঠেও নিতে পারে। এই গ্যারান্টি কি? এই মামলার সুষ্ঠু ন্যায় বিচার পাবো, এই গ্যারান্টি কি? এর গ্যারান্টি আমাদের দিতে হবে। আমাদের লিখিত চার্জশিট যেন আমরা পাই। আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তারা জানে, তার সকলের নাম জানে, আমাদের সিসিটিভি ফুটেজ আছে। আমরা চাই সকল তদন্ত সূক্ষ্মভাবে, নিরপেক্ষভাবে যেন হয়। আমরা ইতিপূর্বে দেখেছি রাজনৈতিক দলে যারা থাকে, তারা যে হোক, সেটা ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, তারা যারা দল করে যারা সন্ত্রাসবাদ করে, তারা পার পেয়ে যায়। আমরা চাই না যেন এবার তারা পার পেয়ে যায়, কারণ যারা সন্ত্রাসী করে তার তো কোনো নির্দিষ্ট দল না। অপরাধী কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, আমরা অপরাধীরা যারা ছিল, যেমন নাম উঠেছে, আমি প্রত্যক্ষদর্শী না, কিন্তু প্রত্যক্ষদর্শী যারা ওই টাইমে ছিল তারা সকলেই জানে। যেমন আমাদের বন্ধু রাফি ছিল, তরুণ এবং সেলিম নামে আমাদের ছাত্রদল এখানে সভাপতি এবং প্রেসিডেন্ট যারা থাকে, তাদের নেতৃত্বে
এবং আপনারা দেখতে পাবেন যে তারা পলায়ন, তারা যদি দোষী হতো তারা পলায়ন কেন হতো না? তারা যদি অন্যায় না করতো তাকে পলায়ন থাকতো? তাই আমি চাবো দোষীদের যেন সুষ্ঠু তদন্ত হয়। তারা যদি এই মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, আমি চাই তাদের যেন সুষ্ঠু তদন্ত হয়ে তাদের যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।